গাজায় আবার যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ প্রশ্নে দুটি শর্ত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রাফায় রোববার ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে তারা এই তিনটি শর্ত দিয়েছে বলে জানা গেছে। এর একটি হল রাফায় হামলা বন্ধ, রাফা ক্রসিং আগের প্রশাসনের কাছে হস্তান্তর এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার। এই তিনটি শর্ত মানা না হলে তারা যুদ্ধবিরতি আলোচনায় আর যোগ দেবে না বলে আন্তর্জাতিক আলোচকদের জানিয়ে দিয়েছে। রোববার রাফার পশ্চিমে একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরের ওপর পরিচালিত ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও অনেকে। ওই বিমান হামলার জের ধরে অনেক নিরীহ ফিলিস্তিনি আগুনে পুড়ে মারা যায়। রাফায় হামলা বন্ধ করার জন্য আন্তর্জাতিক বিচার আদালত নির্দেশ দেওয়ার ২ দিন পর এই হামলা চালায় ইসরায়েল। হামাসের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র মিডল ইস্ট আইকে জানান, তারা আলোচকদের জানিয়েছেন রাফায় ইসরায়েলি হামলা বন্ধ, সৈন্য প্রত্যাহার, রাফা ক্রসিং না খোলা পর্যন্ত তারা আর আলোচনায় বসবে না। তিনি বলেন, রাফা ক্রসিংকে অবশ্যই আগের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। অন্য কাউকে এই ক্রসিংয়ে ফিরতে দেওয়া হবে না, মাজিদ ফারাজ বা তার কর্তৃপক্ষকেও নয়। এই দাবি মানা না হলে তারা আলোচনায় যোগ দেবে না। সূত্রটি জানায়, ভবিষ্যতের আলোচনা হতে হবে এক পর্যায়ে এবং এক দফায় প্রক্রিয়ার মাধ্যমে। সূত্রটি জানায়, ৮ মাসের নিষ্ফল আলোচনা এবং অব্যাহত হত্যাযজ্ঞের পর আর কোনো কিছু হতে পারে না। তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে, রাফা ক্রসিং ত্যাগ করতে হবে, আগ্রাসন বন্ধ করতে হবে। তারপর আমরা আলোচনায় যাব। এসব না ঘটা পর্যন্ত কোনো আলোচনা হবে না।